আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন পাকা আম। আম কিন্তু শেষের দিকে। তাই চিন্তা করলাম এখান থেকে কিছু আমি আমসত্ত্বা দিয়ে রাখবো, পাকা আমের আমসত্ত্বা করব। তা আমটা আমার সবচাইতে প্রিয় ফল। তাই আমটাকে বিভিন্নভাবে আমি সংরক্ষণ করি। তাই এখন আমি আমসত্ত্বা বানাবো। আমের উপরে খোসা ফেলে দিয়েছি, বিচিগুলো ফেলে দিয়ে আমটা শুধুমাত্র নিয়ে নিয়েছি। তা পাকা আম দেখতেই পাচ্ছেন নরম, নরম হয়ে গেছে কাটতে গিয়ে। আর আমি টুকরো, টুকরো করে নিয়েছি। এর চাইতে ছোট করার দরকার নেই। কারণ আমি তো গলায় ফেলবো, আমসত্ত্বা বানাবো। তাই এর চাইতে ছোট আর করবো না। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো, কিন্তু কম জাল দেবো। মানে জালের আঁচটা কমাই দেবো। আমি সামান্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি না দিয়েও আপনারা বানাতে পারেন, কারণ মিষ্টি আম, পাকা আমের আমসত্ত্বায় চিনি না দেওয়া হয়। তো আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম। তো এভাবে বেলি দিয়ে বা ডালের ঘুটুনি যেটা আছে ওটা দিয়ে আপনারা ঘুটে ঘুটে দিতে পারেন। আম নরম, যেহেতু চাপ দিলে গলে যাবে, আর যেটুকু থাকবে সেটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর গলবে। তো আমি সব চাইপে চাইপে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বাকিটা সিদ্ধ হলে গলে যাবে। তা অবশ্যই মনে রাখতে হবে, যারা আমসত্ত্বা বানান তারা হয়তো জানেন যে আমসত্ত্বা বানাতে গেলে চুলার আঁচটা কমিয়ে রাখতে হয়, তা নাহলে ফুটে গায়ে লাগবে। আমসত্ত্বাটা এভাবে বানিয়ে নিতে হবে। তা গরম একটু লবণ দিয়ে দিলাম। আর গরমটা হবে যখন, তখন এভাবে আস্তে আস্তে ফুটবে। এভাবে আস্তে আস্তে ফুটিয়েই আমসত্ত্বাটা শেষ করতে হবে। লবণ আপনারা যদি না খান না দিতে পারেন, তো আমি একটু সামান্য দিয়ে নিলাম। টক মিষ্টি আম, সেহেতু শেষের দিকের আম, সেহেতু একটু টক মিষ্টি হবে আমটা, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর চিনি অল্প করে দিয়ে দিয়েছি আগেই। তো এভাবে ফুটাতে হবে আর গলাতে হবে। আমটা আপনারতেই গলে যাবে সিদ্ধ হলে। তো সবচেয়ে বড় কথা যেটা আমি এই আমসত্ত্বা বানাতে গিয়ে এখন যে ঝামেলাটা বা টেনশনে বা সমস্যাটায় পড়ছি, সেটা হচ্ছে রোদ নেই। কীভাবে শুকাবো সেটা ভাবতেছি। হ্যাঁ, স্টিলের থালার উপর করে গ্যাসের নিচে দিয়ে শুকানো যাবে পাতলা করে দিয়ে, অথবা ফ্রিজেও রেখে দেওয়া যাবে। যখন রোদ উঠবে তখন আবার ঠান্ডাটা ছাড়িয়ে বা একটু গরম করে আবারও পাতলা করে থালের উপর দিয়ে রোদে দেওয়া যাবে। এই দুইভাবেই শুকানো যাবে। আর 1 দিন অপেক্ষা করলে একভাবে হাঁড়িতে রেখে অপেক্ষা করা যাবে। সেহেতু আমি রসটা সব টানিয়ে রাখবো। আমি 2 দিন অপেক্ষা করবো যে রোদ ওঠে কিনা। রোদ উঠলেই রোদে দিয়ে দেবো। তা রোদে দেওয়াটা আমি দেখাইতে পারবো না, কারণ এটা আমি আপনাদের বলে দিলাম। পাতলা করে থালে দিতে হবে, দিয়ে রোদে দিতে হবে। সেটা একটা রিল ভিডিও করে আমি দিয়ে দেবো পরবর্তীতে। এই যে দেখেন একটু আঁচটা বেড়ে গেছে, পট করে গায়ে ছিটে আসলো। এর জন্য সবসময় আমি আবার বন্ধ করে অল্প করে জাল দিয়ে দেব। মানে এটা জাল মোটে বাড়ানোই যাবে না, হাঁড়ির তলায় লেগে যাবে। আবার দেখা যায় ছিটতে থাকে, খুব ছিটে পাকা আম। এটার মধ্যে আমের রসটা থাকে তো। তা আমার দেখা যাচ্ছে যে হয়ে আসতেছে। আমটা কিন্তু একদম গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, গায়ের রসটাও টেনে গেছে এবং আমের সত্তাটা হয়ে আসছে। এই দেখেন আমসত্ত্বাটা হবে, যেহেতু আমটা আমার হচ্ছে আমসত্ত্বাটা হবে রোদে শুকানোর পরে বা আগুনের তাপে শুকানোর পরে। কখন আপনারা তুলবেন, হাঁড়িতে পাশে যখন এইভাবে লেগে আসবে, শক্ত শক্ত হয়ে যাবে, ঠিক তখনই মনে করতে হবে যে আমসত্ত্বা বানানোর মতো আমটা হয়ে গেছে। এই যে দেখেন আমি হাত থেকে তুলতেছি, হাড়ের নিচে হাতে আঙ্গুলে লাগতেছে না। এভাবে যখন হবে তখনই মনে করতে হবে যে রোদ্রে দিলেই শুকিয়ে যাবে। তো একদম রসটা টেনে গেছে। তারপর আমি আরেকটু টানিয়ে রাখবো। আমি হাঁড়িতে এইভাবে রাখবো 2 দিন। তারপর আমি যখন শুকাবো তখন আবার একটু তার আগে জাল দিয়ে নেবো, বা ওইভাবে পাতলা করে মেলে দিলেও হবে, জাল না দিলেও হবে। এই যে দেখেন আকাশের অবস্থা, বৃষ্টি এতক্ষণ হয়েছে, আরও হবে। আমি আকাশের অবস্থাটা আপনাদের দেখাই দিলাম একটু, যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারাও জানেন সবখানে বৃষ্টি, বন্যা বাংলাদেশে। তো এই যার কারণে এই সময় আমসত্ত্বা বানিয়ে একটু চিন্তায় বিপাকে পড়ে গেছি। যাই হোক, বিকল্প উপায় আছে, সেটা বলে দিলাম। যে ফ্রিজেও রাখা যাবে, গ্যাসের নিচেও শুকানো যাবে। যেহেতু আমি রোদেই শুকাবো ঠিক করেছি, তাই হাঁড়িতে এভাবে 2 দিন রেখে রোদের অপেক্ষা করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।